আমি কুম্ভ মেলা স্নান করি আইছি বেশি তর্ক করলে নানি অভিশাপ দিলাই কুম্ভত কেতা লিয়ে গেছলা তুমি কিতা এটা আবার কিতা প্রশ্ন মা এরা না কেন কত এখনো ফোন করছিলাম এই যে ডাক্তার আছে কোন সময় করছো ওই তো আই গেছে ওই বই 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 রাখি দাও মা বলানি মা ওই ভালো আছে কিরকম কাটলো বেজান আরামে কাটছে 5 বার ডুবকির জায়গা আমি 20 বার ডুবকি মারিয়ে আইছি আগের জন্মের এই জন্মের সব পাপ কাটাই আইছি আমি এখন তোমরাও যাইতে আসলাই আমার লগে বেজান আরাম হইছে কেন যাইতে পারছলাই আচ্ছা কত হইছে তোমার মাসিমা তো কইছিলাম তো 250 টাকা 250 টাকা দিন দুপুরে কিটা মদত খাইয়া চালাইলে নি গাড়ি কিটা 250 টাকা 100 টাকা দিলাম নিলে নে নাইলে না রাখো মাসিমা 100 টাকা তো কম হই যায় বেশি তর্ক করিস না আমার লগে আমি কুম্ভ মেলা স্নান করি আইছি বেশি তর্ক করলে নানি অভিশাপ দিলাই উপরে একটা প্যাসেঞ্জার পাইতে না ওই রকম খালি পড়িয়া থাকবো গাড়ি খাইয়া দাইয়া খান নাই 250 টাকা দিতাম বলে আমি 100 টাকার জায়গা আরে দেখ না 250 টাকা বলে ঠিক আছে মা আপনি ভিতরে যান 100 টাকার জায়গা 250 টাকা কিতা লাগি দিতাম আমি দাদা আপনি এটা রাখবেন আরে দিদি আপনি প্লিজ মার কথা খারাপ পাইবেন আমি তার তরফ থেকে সরি কইরাম বুঝরা তো একটু বয়স্কতে দিদি একটা কথা কই ঠিক আছে আপনার মা কুম্ভ মেলা থেকে স্নান করে আইছে কিন্তু আপনার মাথায় কি আপনার মন পবিত্র সরি দাদা খারাপ পাবে না আমি আই হ্যাঁ ঠিক আছে দিদি বাস্তবিক ধর্ম যে আনন্দের শ্রী রামকৃষ্ণ তা আপনার মুখে সাজে না কারণ যে আপনার চেয়ে শক্তিমান তাকে তোমরা বউ জামাই কই যাই কই যাইতাই মা আমরা 2 দিন পর অ্যানিভার্সারি নানি তো তাই একটা সোনার কানের দুল ভাল লাগছে তো ভাবছি এটা তাইরে গিফট করে দেই কিতা গিফট বিয়া করে যখন আইছিল তার বাড়ি থেকে একটা সুতার নাল আনছিল নিজে গিফট দিতে হ্যাঁ মা আমরাই তো না করছিলাম না কিছু লাগতো না ইভেন আমিও তো না করছিলাম না আমার কিছু লাগে না তোমার চাওয়া না চাওয়া কিছু না তার বাবা তো কিচ্ছু একটা জিনিস পর্যন্ত দিছে না খালি একটা তুলসী পাতা দিয়ে বিয়া দিছে আর কিছু তো দিছে না মেয়েরে আর বড় হইছে গিফট দিত যা গিফট দেখিয়া যা আমারই কপাল খারাপ হ্যাঁ মহাকুম্ভ মেলা স্নান করি আইছি আর এরকম ছেলে আর ছেলের বউ পাই আমার কপালই খারাপ থাকিয়া কিতা করতাম যা আওয়ার সময় আমার একটা বিষ লই আইস খাইয়া মরি যায় তা শান্তিতে থাকবে তোমরা যা লইয়া যা তোর বউ রে লইয়া যা গিফট দিত মাল লাগি তো কোনোদিন গিফটের কথা চিন্তা করছে না কুম্ভ মেলাতেই প্রসাদ আনছিলাম সব বাটিয়া দিয়ে আইছি বাবা মিতা কই দাদা কো ডাকিয়া যে আজকে তো একাদশী রান্নাঘরটা পরিষ্কার করিয়া আমার লাগি নিরামিষ একটু রান্না করি তো ডাকিয়া কই দেখ ও মা কইতে ভুলি গেছে তাই বইনের ডেলিভারি হ্যাঁ তো তাই আজকে এখানেও গেছে আজকে থাকবো এখানেও কিতা আজকে ডেলিভারি তো না আমি তো বুঝছি না হ্যাঁ তাই আমার ঘরের কাজ করার লাগি আনছি না 2 দিন পর খালি বাবার বাসা যাইত কিতা লাগাই রাখছে আমারে জিজ্ঞাসা নি একবার হ্যাঁ মা তোমার একাদশী তুমি কইলাম না আর বেশি কিছু থাকলে আমার আমি করে দিমু কিতা লাগি তোরে কইতা এখন তো বড় পক্ষ লইলে নানি মার কুল ছাড়িয়া বড় আসল তোরা শুরু করছস তো বড় পক্ষ তো লইবে হ্যাঁ এটা না যে আমি কুম্ভ মেলা থেকে ডুব মারি আইছি আমার পাপ পুণ্য সব কাটাইবা লাগি আইছি আমার যে পাও মালিশ করতো একটু পুণ্য খাওয়াইতো এটা তো না খালি যাইতো কি বাবার বাসা এটাই লইতো না তার বাবারে ফোন করলাম তো ফোন করে ডাক মা কুম্ভত কেতা লিয়ে গেছলা তুমি কিতা এটা আবার কিতা প্রশ্ন গঙ্গা ডুব মারি আইছি আমার মন শরীর সব পরিষ্কার করি আইছি পাপ পুণ্য সব কাটাই আইছি এটা আবার একটা প্রশ্ন হইলো নি গঙ্গাত গিয়া তুমি তোমার শরীরের পাপ পরিষ্কার করে আইছো আর মনে তুমি তো আগের মতনই রইছো মা কিতা হইল এটা মানুষ তীর্থত কিতা লেগে যায় নিজের পাপ নিজের মন পরিবর্তন করতে নিজের পাপ মিটাইতে আর তুমি কিতা করি আইছো তুমি তো আগের ওই আমার মাই রই গেলা মানুষের লগে ঝগড়া জাতি এটা তো ছাড়তে পারছো না মা খালি গঙ্গা স্নান করলে যে আমি পবিত্র হয়ে গেলাম তা তো হয় না না মা গঙ্গা স্নান করা মহত্ব এটা হইল গিয়া
যাতে নিজের মন নিজের শরীর সব শুদ্ধ করতে পারে, নিজের পাপ ফালাই আইতে পারে। তুমি কিতা লিয়ে গেছো আমি নিজেও জানি না। তুমি তো আগের মতোই রুই গেলা। কেমনে মানুষে মারিয়া থাকতাম, কেমনে মানুষে মারিয়া বাঁচতাম, কেমনে 2 টাকা বাঁচাইতাম, একদম তো চেঞ্জ হইছো না মা। তীর্থ ভ্রমণ করা এটাও না মা যে আমি আমার সব পাপ ফালাই গেছি। নিজের মনরে যতদিন বদলাইতাই না আমি 1000 তীর্থ দর্শন করি যাও না কেন, কোনো ফল পাইতাই না মা। 1000 তীর্থ দর্শন করি যাও না কেন। হাতাই আইব কালকে, কার কিছু কোয়ার নাই আমার।